বর্তমান দুনিয়ায় অ্যাটেনশন হলো পয়সা, আর যার কাছে যত বেশি অ্যাটেনশন তার কাছে তত বেশি পয়সা। আর এই অ্যাটেনশন সিকিংয়ের দুনিয়ায় ইউএফার লোকজন ভালো করেই জানে যে ছেলেপুলের অ্যাটেনশন গ্র্যাব করতে হয় কিভাবে। এই যে গত 2-3টে সিজন ধরে নতুন ফরম্যাটে এআই এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ড্র করিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে পুরোটাই যেন একটা অপরিকল্পিত, কিন্তু এটা আমাদের আর বুঝতে কোনো বাকি নেই যে ইউএফার এই পূর্ব অপরিকল্পিত যে ঘটনা কাণ্ড কারখানা এগুলো সবই ফেক। যদি তাই না হয় তাহলে 4-5টা সিজন ধরে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের যে মেলবন্ধন, যে একটা সুগভীর সম্পর্ক তৈরি করেছিল, একটা সৃষ্টি করেছিল, নতুন ফ্যামিলি গ্যাদারিং যে গেট টুগেদার হতো প্রত্যেক বছর, সেটা পেপ গুয়ার্দিওয়ালা চলে যাওয়ার পরেই কেন এই সিজনে একসাথে পড়লো না, তাদের দেখা হলো না। এতটাই চালাক হওয়া সত্ত্বেও আমরা এতটাই গাধা যে এই যে ফেক সিনারিও আমাদের সামনে প্রত্যেক বছর পেশ করা হয়, তারপরেও আমরা সেটা দেখে এক্সাইটেড ফিল করি এবং সেটা নিয়ে হাততালি করতে থাকি। কারণ বাই গড চ্যাম্পিয়ন্স লিগের ড্র যে স্টোরি লাইন একটা ক্রিয়েট করে, সেইটা নিয়ে একটা ফুটবল ফ্যান হিসেবে যদি মাতামাতি না করি, চুল ছেঁড়াছেড়ি না করি, তাহলে মাথায় চুল রেখেছি কেন ইয়ে বাতাও। কারণ তুমিই বলো, রদ্রি মাত্র 2-3টে দিন আগে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় আসতে পারলো না, সেদিকে একটা স্টোরি ক্রিয়েট করার জন্য ম্যানচেস্টার সিটির সাথে বার্সেলোনার খেলা ফেলে দিল। ফেরান তোরেস বাপের বাড়ির ঝামেলা মিটিয়ে কোনো মতে শ্বশুরবাড়িতে গিয়ে কেবল মজা করতে শুরু করেছে, কিন্তু সেই আগুনে ঘি ঢালার জন্য প্রস্তুত ইউএফা। আর ইউএফার লোকজন তো এটা ভালো করেই জানে লুইস এনরিকের সাথে বার্সেলোনার একটা সম্পর্ক রয়েছে, তো এখানেও আমরা একটা পেয়ে যাচ্ছি প্যারিসের সাথে বার্সেলোনার একটা স্টোরি লাইন। আর ভগবানের দোয়ায় যদি আর একটা বছর আমাদের মাইটি রাজু পেপ গুয়ার্দিওয়ালা ম্যানচেস্টার সিটিতে থেকে যেত, তাহলে কি জমাটাই না জমতো ম্যানচেস্টার সিটি আর বার্সার খেলাটা। তাহলে এবার তুমি নিজে বিচার করো যে ঝাক্কা স্টোরি লাইন কিনা। কেবল তো শুধুমাত্র ট্রেলার বললাম, এরপরে যে স্টোরির কতগুলো টাইম লাইন তৈরি হতে যাচ্ছে সেটা সেপ্টেম্বরের 9 তারিখ থেকে একে একে শুরু হচ্ছে। প্রথমে যদি রিয়াল মাদ্রিদের কথা বলা হয়, তাহলে মরিনহোর আন্ডারে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ এবং তারপরে খেলবে রোমার বিপক্ষে। আর ইন্টার মিলান এবং রোমার দুটো ক্লাবেরই সাথে মরিনহোর একটা সুসম্পর্ক বিজড়িত রয়েছে। ডিওমান্ডে কিছুদিন আগে রিয়ালে এসে যুক্ত হয়েছে এবং ডিওমান্ডে এবং লাইপজিগের মধ্যে একটা ম্যাচ আপ আমরা দেখতে চলেছি। আর একটা বড় স্টোরি লাইন হতে পারে রিয়াল ভার্সেস আর্সেনাল। রিয়ালের সামনে একটা সুন্দর সুযোগ থাকছে আর্সেনালের বিপক্ষে রিভেঞ্জ নেওয়ার। এটা শুধুমাত্র স্টোরি নয়, এটা হচ্ছে একটা রিভেঞ্জ স্টোরি। দেখলাম রাইসপি, আমার সামনে আয় ভাই, তুই সামনে আয়, এবার তোকে দেখে নেবো। কাউকে ভয় পায় না এই রিয়াল মাদ্রিদ, কাউকে ভয় পায় না। দিস রিয়াল মাদ্রিদ ইজ ইললিগাল। তুলনামূলক ইজি ড্র পড়েছে বলে এত বাতেলা ছাড়ছি, আসলে ভয় তো মনের মধ্যে আছে।